বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব শীতের অনেক মজার একটা সবজি, পালং শাক। পালং শাক কীভাবে রান্না করব এবং কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আসুন আমার সাথে। আজকে আমি রান্না করব পালং শাক। আমি বাজার থেকে টাটকা পালং শাক নিয়ে আসছি। এখন শীতের সিজন, শাক সবজি খুব ভালো পাওয়া যায়, সবুজ শাক, তাই আমি পালং শাক নিয়ে আসছি। পালং শাকটা আমার ছেলেরা অনেক ভালো খায়, তাই বাজার থেকে আমি পালং শাক নিয়ে কেটে ধুয়ে হালকা কুচি করে নিয়েছি। আর এদিকে আমি এক মুঠ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডাল দিয়ে পালং শাক ভাজি করব। আমি ডালটাকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, 10 মিনিটের মতো ভিজিয়েও রেখেছিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালের মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হোক আর এদিক দিয়ে আমি অন্য কাজগুলো সারি। ডালটা সিদ্ধ হচ্ছে, আর একটু সিদ্ধ হবে, নেড়ে ছেড়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা একেবারে শুকিয়ে নিব। ডালটা শুকিয়ে গেছে প্রায়, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে শাকটা ভাজি করব। আমি শাক ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আবার আমি দিয়ে দেব কুচি করে রাখা পালং শাক। শাকটা দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিই। এভাবে পালং শাক ভাজিটা আমার ছেলেরা অনেক পছন্দ করে। আপনারাও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে এই পালং শাক ভাজিটা। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। পালং শাক কিন্তু অনেক পানি ওঠে। একদম মিশে গেছে। দেখুন শাকের পানিটা শুকিয়ে যাচ্ছে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন শাকটা প্রায় হয়ে আসছে। পালং শাক ভাজি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং শাকটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার পালং শাক কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।